480 টাকার 25% কত? তো এই পার্সেন্টেজের অঙ্কের নিয়ম হচ্ছে যখন পার্সেন্টেজ আমরা হটাবো তার পরিবর্তে কি আনতে হবে, 100 আনতে হবে, সেটা নিচে হবে। যখন হচ্ছে পার্সেন্টেজ থেকে আমরা এমনি ভগ্নাংশে যাব তখন কি করব না নিচে 100 দিয়ে ভাগ করব। আর যখন হচ্ছে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে আসবো তখন কিন্তু আমাদের কি করতে হবে না 100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে কি আছে, পার্সেন্টে দেওয়া আছে, ঠিক আছে, আমাদেরকে এটা ভগ্নাংশে আনতে হবে। তো ভগ্নাংশে আনতে গেলে কি করতে হয় না এই ভগ্নাংশ পার্সেন্টেজটাকে হটাতে হয় আর তার পরিবর্তে কি আনতে হয় নিচে 100 আনতে হয়। তো আমরা কি করব 100 নিচে আনবো। এবার এটাকে কাটাকুটি যেমন ভাবে করে 5 দিয়ে 25কে 100 দিয়ে কাটলে 4 25 100 এবং 4 দিয়ে যদি এটাকে কাটি 4 1 4 4 2 8 0, তাহলে এখানে কত টাকা আসছে 120 টাকা। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে বি। এর পরবর্তী প্রশ্নে বলেছে একটি দ্রব্য 800 টাকায় ক্রয় করে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তো এই বিক্রয় মূল্যের নিয়ম হচ্ছে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস শতকরা লাভ। ঠিক আছে, তো ক্রয় মূল্য প্লাস লাভই হলো কার উপরে লাভ না এই ক্রয় মূল্যের উপর লাভটাকেই বলা হয় কি না বিক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য কত দেওয়া আছে, এখানে ক্রয় মূল্য বলা হয়েছে 800 টাকা, তাহলে 800 টাকা। লাভ কত বলেছে 20%, 20% কার উপরে ক্রয় মূল্যের উপরে, তো তাহলে এখানে হবে 800 ইন্টু 20%। এবার হচ্ছে পার্সেন্টেজ হটানোর নিয়ম একটু আগেই বললাম যে পার্সেন্টেজ হটালে কি হবে না নিচে 100 আসবে। এবার এটাকে কাটাকুটি করবো, শূন্য দিয়ে কাটার খুব সহজ নিয়ম হচ্ছে সব শূন্যগুলোকে শূন্যর সাথে কাটো, 0 0 0 0, তাহলে এখানে কত পড়ে থাকছে, এটা 800 ছিল প্লাস এটা 8 কে 20 দিয়ে গুণ করলে আসছে 160, তাহলে কত হলো 960 টাকা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর কত হবে, অ্যান্সার হবে সি 960 টাকা। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন 2020 সালের কলকাতা পুলিশে এসেছিল, যেখানে বলেছে 12 18 24-এর HCF কত? HCF কথার অর্থ হচ্ছে গসাগু। ঠিক আছে, গসাগু কত, গসাগু বের করার নিয়ম কি, গসাগু মানে যেটা সবার মধ্যে আছে, যেটা সবার মধ্যে আছে, এটাকে কি করে বের করে, এই 12 আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 6 দুগুণে 12 3 দুগুণে 6, 18 কে উৎপাদকে বিশ্লেষণ করব 3 6 18 3 দুগুণে 6। ঠিক আছে, 24 কে উৎপাদকে বিশ্লেষণ করব 12 6 3 2। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকের মধ্যে কোনটা কোনটা আছে, 1 আছে, এখানে 2 একটা, এখানেও 2 একটা, এখানেও 2 একটা, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে। তো আর কিন্তু কোনো এমন সংখ্যা নেই যেগুলো 3টের মধ্যেই রয়েছে, শুধুমাত্র এই 2 আর 3 ছাড়া। তাহলে এখানে লসাগু গসাগু কত হবে, 2 গুণ 3 সমান হচ্ছে কত 6। তো অ্যান্সার কোনটা হবে, তাহলে অ্যান্সার হবে বি। এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যদি এই প্রশ্নটাই আসে আমরা কি এত উৎপাদকে বিশ্লেষণ করে করব, যদি করি তাহলে অনেক সময় চলে যাবে। তো এটাকে কিভাবে সময় কমানো যায়, তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সবচেয়ে বৃহৎ কোন সংখ্যাটা 3 জনকে ভাগ করা যাচ্ছে, সবচেয়ে বৃহৎ কোন সংখ্যাটা 3 জনকে ভাগ করা যাচ্ছে। এই 12 যদি 12 দিয়ে ভাগ করি এটা তো যাবে, এটাও যাবে, কিন্তু এটা যাবে না। কিন্তু 12 থেকে ছোট যদি আমরা 6 কে নিই, 6 কে নিই তাহলে এটার মধ্যে দিয়েও যাবে, এটার মধ্যে দিয়েও যাবে, এটার মধ্যে দিয়ে, সবচেয়ে বড় যেই সংখ্যাটা
এই তিনজনের মধ্য দিয়ে যাবে, সেটাই হবে কি HCl। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI 2021 সালে এসছে, একটি সংখ্যার 40% 80 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 40% যদি একটি সংখ্যার 40% যদি 80 হয় তাহলে সংখ্যাটি কত? তো সংখ্যাটির পরিবর্তে আমরা কি করব, শুধু x লিখে নেব, x, তাহলে বারবার সংখ্যাটাকে লিখতে হবে না। তাহলে একটি সংখ্যার পরিবর্তে আমরা x লিখে নিয়েছি, তারপর তার সাথে আছে 40% সমান সমান বলে দিয়েছে আমাদের কত, 80। একটু আগেই করলাম যে পার্সেন্টেজ হটালে নিচে কি করতে হয়, 100 আনতে হয়, তো এখানে কি করব, 100 নিয়ে আসবো, এটা যেরকম আছে পাশে থেকে গেল। এবার কি করব, এখানে কাটাকুটি করব, 0 আর 0 কেটে গেল, তো এখান থেকে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে বা 2x সমান কি হবে, এটা এদিকে ভাগ থাকলে ওদিকে নিয়ে গেলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে কি আছে 80, এর সাথে কি হবে 5 গুণ হবে, তাহলে বা 2x সমান কি হবে 80 গুণ 5, বা এখানে x সমান লিখতে পারি আমরা কি 80 গুণ 5 ভাজিতক 2, এটা কাটাকুটি করলে 40, তাহলে কত পড়ে থাকছে 200। তাহলে এই প্রশ্নের উত্তর অ্যান্সার কত হবে, সি 200। ঠিক আছে, এবার 5 নম্বরের প্রশ্নটা কি বলেছে, 5 নম্বর প্রশ্ন বলেছে রুট 625 মানে 625 এর বর্গমূল কত? এটা 2022 সালে এসেছিল, সরি হ্যাঁ 2022 সালে এসেছিল। সালের পরীক্ষাতে এসছে 625 এর বর্গমূল কত? তো 625 এর বর্গমূল আমরা ভাগ প্রক্রিয়ায় করতে পারি। ভাগ প্রক্রিয়ায় কিভাবে করে, যখন জোড়ায় জোড়ায় নিতে হয় এদিক থেকে, তারপর কি করতে হয়, তো এটাকে এটার সবচেয়ে কাছাকাছি কোন সংখ্যাটা এর বর্গমূল হতে পারে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে 2 বসালাম, 2 বসালে দেখতে পাচ্ছি 4, 3 বসালে কিন্তু 3 এর স্কয়ার কিন্তু 3 গুণ 3 এটা হচ্ছে 9 হয়ে যাচ্ছে। তো যেহেতু এটার থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বসাবো, 2 বসাবো। 2 বসালে এটা থাকবে 4, আর বিয়োগ করলে কত পড়ে থাকবে 2 2 5। ঠিক আছে, নামার সময় কিন্তু এখানে এরা জোড়ায় জোড়ায় লাগবে। এবার হচ্ছে দ্বিতীয় লাইনে কি করতে হয়, এর ডবল এখানে লিখতে হয়, এর ডবল কত 4। ঠিক আছে, এবারে এখানে এমন একটা সংখ্যাকে বসাতে হবে যেটা বসালে সেটা দিয়েই যদি গুণ করি সেই সংখ্যাটাকে যেন উত্তর এইটা আসে। তাহলে কি করে করব, এখানে দেখতে পাচ্ছি 45, যদি 5 বসিয়ে আমরা এরকম করি তাহলে দেখ 5 5 25, 4 5 20, 225 হয়ে যাচ্ছে। তো এখানে 5 বসিয়ে আমরা কি করব, উত্তর পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হবে 25 হবে। ঠিক আছে, এবার এগুলো যদি মুখস্থ রাখা যায় তাহলে খুব ইজিলি হয়ে যায়। যেমন হচ্ছে 1 এর স্কয়ার মানে হচ্ছে 1 গুণ 1 সমান 1, 2 এর স্কয়ার কত 2 গুণ 2 সমান কত 4, 3 এর স্কয়ার কত 3 গুণ 3 সমান কত 9, 4 এর স্কয়ার 4 গুণ 4 সমান কত 16। ঠিক আছে, 5 এর স্কয়ার কত 5 গুণ 5 সমান হচ্ছে 25, 6 এর স্কয়ার কত 6 গুণ 6 সমান হচ্ছে 36, 7 এর স্কয়ার কত 7 গুণ 7 সমান হচ্ছে 49, 8 এর স্কয়ার কত 8 গুণ 8 সমান হচ্ছে 64, 9 স্কয়ার 9 গুণ 9 সমান হচ্ছে 81। ঠিক আছে, 10 এর স্কয়ার কত হবে 10 গুণ 10 সমান হবে কত 100, 11 স্কয়ার 11 গুণ 11 সমান কত হবে 121, 12 স্কয়ার 12 গুণ 12 সমান কত হবে 144, 13 স্কয়ার 13 গুণ 13 কত হবে 169, 14 স্কয়ার 14 গুণ 14 কত হবে 196, 15 স্কয়ার 15 গুণ 15 সমান হবে কত 225, 16 স্কয়ার 16 স্কয়ার কত 16 গুণ 16 কত আসছে
16 স্কোয়ার 16 গুণ 16 হচ্ছে 16 ইন্টু 16 6 যোগ 36 6 থেকে 3 6 থেকে 9 আর হচ্ছে 16 256 তাহলে কত হচ্ছে 256 17 স্কোয়ার যদি করা হয় 17 গুণ 17 299 ঠিক আছে 18 স্কোয়ার কত হবে 18 গুণ 18 সমান কত হবে 18 গুণ 18 কত হয় 18 গুণ 18 আর 8 64 4 আর 6 8 8 144 আর এটা হচ্ছে কত 18 8 4 2 3 324 কত 324 19 স্কোয়ার 19 গুণ 19 সমান কত হবে তো এইরকম ভাবে আমাদের মুখস্থ করে নিলে সুবিধা হবে ঠিক আছে 19 স্কোয়ার কত হচ্ছে 81 8 9 171 361 361 আর 20 স্কোয়ার কত হবে 20 গুণ 20 সমান হচ্ছে 400 21 স্কোয়ারটা করতে পারি আমরা মনে রাখতে পারি 21 গুণ 21 এরকম ভাবে করতে হবে তেমনি 25 স্কোয়ার কত আসছে 25 গুণ 25 সমান 625 এবার প্রশ্ন হচ্ছে সবকটাই কি মুখস্থ করে রাখবো না 25 পর্যন্ত মুখস্থ করে রাখলে ঠিক আছে 25 থেকে 30 পর্যন্ত ঠিক আছে তারপরের প্রশ্ন কত তারপরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন 2022 সালে এসছে এ একা একটি কাজ 12 দিনে করতে পারে এ একা একটি কাজ 12 দিনে করতে পারে এর একদিনের কাজ কত ঠিক আছে এটা খুব সহজ প্রশ্ন এটা ঐকিক নিয়মের প্রশ্ন যেটা বাচ্চাবেলায় করেছি বলেছে এ একা একটি কাজ 12 দিনে করতে পারলে এর একদিনের কাজ কত একদিনের কাজ কত হবে তাহলে 12 দিনে করে এক অংশ ঠিক আছে বা একটি কাজ তাহলে একদিনে কত করে তার উল্টা 12 দিনে করে কি একটি কাজ তাহলে একদিনে করবে কত 1/12 বা 1/12 অংশ ঠিক আছে তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে সি 1/12 ঠিক আছে তার পরের প্রশ্ন কি বলেছে 1000 টাকার 10% হারে সুদে 2 বছরের সরল সুদ কত সরল সুদের সূত্র কি আসল গুণ সুদের হার গুণ সময় ভাজিতক 100 এখানে আসল কত আসল হচ্ছে 1000 ঠিক আছে তাহলে এখানে কি লিখবো 1000 গুণ সুদের হার কত সুদের হার হচ্ছে 10% তো এখানে কি হবে 10 দিয়ে গুণ হবে আর সময় কত 2 বছর এটা সবসময় বছরে বছরে না থাকলে আমাদেরকে কি করতে হবে বছরে কনভার্ট করে নিতে হবে এটা মনে রাখতে হবে তারপরে কি আছে সময় হচ্ছে 2 বছর নিচে হচ্ছে 100 আর শূন্যগুলো কাটা হবে দুটো শূন্য কেটে গেল কি পড়ে থাকছে 10 10 100 এখানে হবে 200 ঠিক আছে 200 টাকা তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে আমাদের সি 200 টাকা তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্নে কি বলেছে একটি ট্রেন 60 কিলোমিটার/আওয়ার বেগে 2.5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করে একটি ট্রেন 60 কিলোমিটার/আওয়ার বেগে 2.5 ঘন্টা তো 60 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টায় যায় কত 60 কিলোমিটার ঠিক আছে
তাহলে 2.5 ঘন্টায় কত যাবে? 2.5 ঘন্টায় নিশ্চয়ই 60 গুণ 2.5 হবে। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে? দশমিকটা তুলে দিয়ে নিচে 10 আনতে পারি, 0 0 কেটে গেল। একে যদি গুণ করা হয় 5 ছক 150 কিলোমিটার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, 150 কিলোমিটার। ঠিক আছে, এবার হচ্ছে 2024 এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর কোশ্চেনে এ ও বি এর বয়সের অনুপাত হচ্ছে 3:5। এ ও বি এর বয়সের অনুপাত 3:5। তাহলে কার বয়স বেশি এখান থেকে বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে বি এর বয়স বেশি। A/B যদি আমরা শর্টকাটে লিখি সেটা সমান বলেছে 3:5। তো নিশ্চয়ই বি এর বয়স, ঠিক আছে, বি এর বয়স সবচেয়ে বেশি, কারণ এর থেকে এখানে অনুপাতটা দেওয়া আছে 3:5। তো বি এর অনুপাতে এখানে বড় দেখিয়েছে মানে নিশ্চয়ই বি এর বয়স বেশি। তো এখানে বলেছে বি এর বয়স যদি 25 বছর, বি এর বয়স কত? তো এখানে শর্টকাটে লেখা যায় A/B সমান ইস্টু মানে কি এটা ভাজিতক এটা, তাহলে 3/5। এখানে বি এর বয়স বলে দিয়েছে 25, তাহলে বা A ভাজিতক 25 সমান হচ্ছে 3/5। এবার হচ্ছে এটা ভাগ আছে ওই পারে গেলে গুণ হয়ে যাবে, তাহলে A সমান হয়ে যাবে 3/5 ইন্টু 25। ঠিক আছে, এবার কাটাকুটি করলে 5 5 25। ঠিক আছে, এরপরে থাকছে কত? 15। তাহলে এর বয়স কত হবে? 15 বছর। ঠিক আছে, তারপরে লাস্ট কোশ্চেন যেটা আজকের সেটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? তো আয়তক্ষেত্রের সূত্রগুলো আমি একবার লিখে দিচ্ছি, এটা মুখস্থ করে রাখলে খুব ভালো। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে কি? এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বলে আয়তক্ষেত্রের অতিভুজের দৈর্ঘ্য বা কর্ণের দৈর্ঘ্য, এটা মনে রাখতে হবে বর্গমূল দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। ঠিক আছে, বা বাহুর দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য বললে ভালো। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের পরিসীমা কত? পরিসীমা হবে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হবে? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল কি করে বের করে? ক্ষেত্রফলের সূত্র প্রথমেই করা আছে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত আছে? 12 আর প্রস্থ কত আছে? 8। তাহলে এই দুটো যদি গুণ করা হয় কত আসছে? 8 দুগুণে 96 বর্গ সেমি। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, একই প্রশ্ন থাকে, কিন্তু শুধু এই সংখ্যাগুলো পরিবর্তন করা হয় বা
উল্টো ভাবে জিজ্ঞাসা করা হয়। যেমন এখানে এই প্রশ্নটা ছিল যে 1000 টাকা 10 বছরের সরি 1000 টাকার 10% হারে সুদে 2 বছরের সরল সুদ কত? তো এখানে উল্টোটাও জিজ্ঞাসা করতে পারে যে কত পার্সেন্ট সরল সুদের হারে 2 বছরে 200 টাকা সরল সুদ হয় 1000 টাকার উপর, ঠিক আছে? এখানে পার্সেন্টটা বের করতে হবে। তো ওই যে সূত্রগুলো আছে, ওই সূত্রগুলো যদি আমরা মুখস্থ করে রাখি এবং ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানা প্রকার যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো বারবার যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু ওই রকমেরই প্রশ্ন পরবর্তীকালে আমরা যে নেক্সট এক্সাম গুলো আসবে সেগুলোতে দেখতে পেতে পারি।